করলা বা উচ্ছে অনেকেই কিন্তু একেবারেই অপছন্দ করে। তবে আজকে আমি যেভাবে করলা রান্না করে দেখাবো, এটা তো একেবারে তেতোই লাগবে না, বরং সবাই চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। করলার এই রেসিপির জন্য এখানে 6 পিস করলা নিয়েছি, আর আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর আমি না এইভাবে করলা গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। করলার এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। আর আজকে আমি করলার ঝাল রান্না করে দেখাচ্ছি। করলার ঝাল আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আজকে আমি যেভাবে বানাচ্ছি, এইভাবে বানালে কিন্তু ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটিয়ে খাবে। এটা খেতে ভীষণই ভালো হয়। কোনো রকমের বেশি উপকরণের বা বেশি তেল মশলার প্রয়োজন হয় না। দেখুন, একই রকমভাবে এখানে সমস্ত করলা বা উচ্ছে কাটা হয়ে গেছে। এবার করলার মধ্যে যে শক্ত একটু দানা আছে সেগুলো কিন্তু আমি বের করে দেবো। তবে সমস্ত করলা কিন্তু দানাগুলো শক্ত হয়ে যায়নি, নরম করলাও আছে। যেগুলো একটু শক্ত সেগুলো আমি বের করে নিয়েছি। এবার দেখুন, খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে এখানে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি করলা দিয়ে দিচ্ছি। করলাগুলো সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। করলা যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে কোনো রকমে করলার তিতো থাকে না। তো দেখুন, ঢাকনা দিয়ে এখানে একটু ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে দেখুন, এখানে দিয়ে দিচ্ছে টমেটো। তো একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম। এখন এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি চেক করে নেব করলা। তো ঢাকনাটা খুলে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করলা সিদ্ধ হবে না, করলার মধ্যে একটা তিতভাব থাকার জন্য অনেকেই তো অপছন্দ করে, তার জন্য করলাটা এইভাবে জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে। করলা তো ভাপানো হয়ে গেছে, আর এখন আমি করলাটা জল থেকে ছেঁকে নেব। তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে করলাটা ছেঁকে নিচ্ছি। এই মারাত্মক গরমে করলার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। গরমের দিনে কিন্তু করলা খেতে ভীষণই ভালো লাগে। এবার দেখুন, করলাগুলো জল ঝরিয়ে নিলাম। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে রান্নার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। এবার দেখুন, তেলটা গরম করে নেওয়ার পরে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলা। প্রথমেই আমি এই করলা ভেজে নেব। করলা খুব সুন্দরভাবে ভেজে নিলে করলার মধ্যে তিতভাব একেবারেই থাকবে না। রোজ রোজ করলার একঘেয়ে রেসিপি যখন ভালো লাগে না, এইভাবে করলার ঝালটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ঢাকনা খোলা অবস্থায় এটা ভেজে নিতে হবে। দেখুন, করলা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এইভাবে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে, তাহলে করলার এই ঝাল রেসিপিটা একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। করলা তো তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখন আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে এখানে আমার লাগছে, প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন গোটা জিরে, 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে কেটে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ে। দেখুন, খুব সুন্দর একটা ফোড়ন থেকে ভাজা ভাজা গন্ধ বেরোলেই এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে প্রথমে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজের গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। যখনই দেখবেন পেঁয়াজটা একটু লাল হয়ে এসছে, ঠিক তখনই বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আরও একটা ছোটো সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছিলাম। একটা টমেটো আমি বেটে দিয়েছি আর একটা কাটা। তো এখন আমি টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবারে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা দিয়েও বেশ সুন্দরভাবেই এখানে কষিয়ে নিতে হবে।
তো দেখেই বুঝতে পারছেন অল্প তেল মশলাই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। এইভাবে অল্প তেল মশলা দিয়ে গরমের দিনে রান্না করলে ভীষণই ভালো লাগবে। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তো এই রকম রেসিপি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। কিছু সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সব কিছু হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, অল্প সময়ের মধ্যে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো রকমে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো বন্ধুরা এখানে দেখুন মশলাটা কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। তো মিক্সি জার ধুয়ে অল্প পরিমাণে আমি ওই মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলাটা দেওয়া আছে। এবার জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আরও একটা আমি জিনিস অ্যাড করছি, যেটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো সেটা হচ্ছে টক দই। এখানে আমি 1 চামচের মতো টক দই দিয়ে দিলাম। দইটাকে আগের থেকে ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে বেশ ভালোভাবে এই মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার দেখুন কিছু সময় ধরে আমি একেবারে লো ফ্লেমে রেখে মশলাটার সঙ্গে দই দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে। এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেল ছেড়েছে, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এখন আমি একটু বেশ ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যারান্টি দিয়ে বলতে পারি করলার এই রেসিপিটা সবাই কিন্তু খেয়ে বারবার এই রেসিপিটা বানানোর জন্য অনুরোধ করবে। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি আলু। 2টো আলু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো ওই সেদ্ধ আলু এইভাবে ভেঙে দিয়ে দিলাম। অনেক রকমভাবে করলার ঝাল খেয়েছেন, এইভাবে কি কোনো দিন খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে এখন আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এতে করে কিন্তু মশলার সঙ্গে আলু করলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু জলের পরিমাণটা বেশি লাগবে না, যেহেতু করলাটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো আর আলুটাও সেদ্ধ আছে। দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এই রেসিপিটিতে সুন্দর একটা ফ্লেভার আনার জন্যে এখানে আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এই ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেলে করলার এই ঝালটা দারুণ লাগে। তো এখন কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না হতে দেবো। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু হয়ে যায়। দেখুন 5 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। করলার এই ঝাল দেখেই বুঝতে পারছেন। তো এটা দিয়েই কিন্তু 1 থালা ভাত অনায়াসে উড়ে যাবে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। করলা খেতে যারা একেবারে পছন্দ করেন না, এইভাবে রান্না করলে গ্যারান্টি দিয়ে বলতে পারি করলার এই রেসিপিটা কিন্তু বারবার বানিয়ে খাবেন। এখন দেখুন এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। 1 চামচের মতো এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক যখন রেসিপিটা রেডি হয়ে যাবে ঠিক নামানোর আগে কিন্তু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা এইভাবেই থাকবে। তো কেমন লাগলো রেসিপিটা দেখেই বুঝতে পারছেন ভীষণ লোভনীয় হয়েছে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে আমি পরিবেশন করে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা খেতে ভালো হবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো সবাইকে টাটা।